ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই। কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেচে খাবো। আজকে যদি রামি স্যার বাবার জায়গায় যদি প্রধানমন্ত্রী থাকতেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব থাকতেন, আজকে যদি সে জজ থাকতেন, সে লয়ার থাকতেন, সে পুলিশের এসপি যদি থাকতেন, সে র্যাবের কর্মকর্তা যদি থাকতেন, সেই সেনাবাহিনীর প্রধান যদি থাকতেন, তখন কি করতেন বলেন? রামি স্যার বাবা কতটুকু দুঃখ কষ্ট পেলে এই কথাটা নিজে বলতে পারে তার মেয়ের বিচার হবে না? কেননা অতীতেও এরকম কোনো ধর্ষণের বিচার হয় নাই। এবং নিজের বাবা, নিজের সে কলিজার ধন মেয়েকে হারিয়ে এটা বলছে, আমি লিখিত দিতে পারবো আমার মেয়ের বিচার, আপনারা করতে পারবেন না। এদেশের নাগরিকের বিন্দু পরিমাণ ভরসা নেই এদেশের আইনের উপরে। তাহলে কোন দেশে আমরা বসবাস করছি? কোন দেশে আমরা বাস করছি? যেই দেশের আপন বাবার আপন নিজের কন্যা কলিজার ধন, সেই মেয়েটাকে নৃশংস করে ধর্ষণ করে আবার হত্যা করেছে, সে পাপিষ্ট কুলাঙ্গার নিজে স্বীকার করেছে। আপন বাবা ভুক্তভোগী বলছেন, আমি লিখিত দিতে পারবো আমার মেয়ের বিচার, আপনারা করতে পারবেন না। আমার মেয়ের বিচার আমি এই দেশে পাবো না। এটা কতটুকু লজ্জার, কতটুকু চ্যালেঞ্জিং হলে এই বাবা এই কথাটা বলতে পারে? আচ্ছা, রামিচার বিচার কি আমাদের দেশের সরকার প্রশাসন করে রামিচার বাবার এই কথার উত্তর দিতে পারবে? রামিচার বাবার এই বুক ফাটা কান্না যেন আর কোনো বাবা এই কথাটা বলতে না হয়, সেজন্য দেশের বিচার ব্যবস্থার সবকিছু চ্যালেঞ্জিং হিসাবে এই একজন রামিচার হত্যার বিচারটা কি তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে করতে পারবে? পারবে? এটা যদি পারে দয়, তাহলে আমরা বুঝে নেব এই দেশের ব্যবস্থা, বিচার ব্যবস্থা এখনো দেশের জনগণের পক্ষে, সত্যের পক্ষে, রামিসার পক্ষে। আর যদি করতে যদি না পাই, অতীতের মতো, আসিয়ার মতো হাজারো ছোট্ট মেয়ে দর্শন হয়েছে, মৃত্যুবরণ হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, বিচার এখনো হয় নাই, তাহলে রামিসারটাও এভাবে চলে যাবে। দেশ হিসাবে আমরা লজ্জিত, এই কানুন হিসাবে আমরা লজ্জিত, মানুষ হিসাবে আমরা লজ্জিত। আমাদের ছোট্ট মেয়েগুলা, আমাদের ছোট্ট বোনগুলা এই দেশে নিরাপদে থাকতে পারবে না। আজকে রামিসার বাবার সে অবস্থানটা আপনারা কল্পনা করেন। আল্লাহর ওয়াস্তে সে রামিসার অভিশাপ পড়ে এই দেশের মানুষ অশান্তিতে থাকবে। সে জান্নাতের ফুল কবরে গিয়ে আমাদেরকে অভিশাপ দিচ্ছে, এটা বুঝেন না আপনারা? এটা বুঝেন না? সেই ছোট্ট মামুনিটা কবরে গিয়ে যে আমাদেরকে অভিশাপ দিচ্ছে, সে অভিশাপের দায় ভার আমাদের উপরে, সাধারণ জনগণের উপর থাকবে, প্রশাসনের উপর থাকবে, দেশের আইন ব্যবস্থার উপর থাকবে, সরকার প্রধানের উপরও থাকবে। মনে রাখবেন, সে এখনো গুনাহ কি জিনিস জানে না।